একটা সহিংস পরিস্থিতি তৈরি করেছে মনোনয়নকে কেন্দ্র করে। আমাদের বিভিন্ন নেতারা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু বলেছেন যে অলিখিত হরতাল চলছে, জ্বালাও পোড়াও চলছে সারা দেশে, এবং মুখোমুখি সংঘর্ষ চলছে, গোলাগুলি চলছে। আজকের নিউজ, আজকের গোয়েন্দা রিপোর্ট যেটা ইসিকে দিয়েছেন গোয়েন্দারা, 67% নির্বাচনী কেন্দ্র, ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। 67%। যদি 20% ঝুঁকিপূর্ণ থাকতো, যদি 25% ঝুঁকিপূর্ণ থাকতো, বুঝতাম যে এগুলো ঠিক করা যাবে। একটা দেশের 28,000 ভোট কেন্দ্রের মধ্যে যদি 67% ভোট কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ থাকে, কিভাবে নির্বাচনী পরিবেশ তৈরি হবে? আমি নিজে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি নির্বাচন করতে চাই, আমি তো আস্থাহীনতায় ভুগছি। একজন ক্যান্ডিডেটকে তো ইতিমধ্যে গুলি করা হয়েছে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাহলে জনগণ কিভাবে আস্থা প্রধান উপদেষ্টা শ্রেষ্ঠ নির্বাচন করবেন? আপনি ভাই শ্রেষ্ঠ নির্বাচন করার দরকার নেই, একটা সুষ্ঠু নির্বাচন করেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই তো দেখতে পাচ্ছি না। সহিংস পরিস্থিতি, এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে, এবং যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করতে চায় না তাদেরকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন? এই অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করার মতো কোনো কিছু আপনারা করতে পারছেন না। এবং আমরা যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে, এই সরকারের যে উপদেষ্টা পর্ষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলায় ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে। এবং তারা আসলে বাংলাদেশ এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে নির্বাচনটা করতে চাচ্ছি বা যাচ্ছি, এইটা সম্পর্কে তারা সম্যক ধারণা রাখেন আমাদের মনে হয় না।